नमस्कार बंधुरा मन किचेने सबाइके स्वागत। आज आमी आपनादेर काछे शेयर करब खूब सुंदर एकटी मिष्टि रेसिपि जा आपनारा खूब सहजे जे कोनो अनुष्ठाने बा पुजो पार्बणे आपनारा तैरी करे निते पारबेन। तो ये भिडियोटी स्किप ना करे पुरोटी देखार अनुरोध करछि। चलुन देखे नेওয়া যাক आजकेर आमार এই रेसिपिटी। एखाने आमी 2 কাপ ময়দা নিয়েছি, सामान्य परिमाणे दिচ্ছি নুন আর দিচ্ছি ময়ানের জন্য সাদা তেল। ময়ানটা এখানে খুব ভালো করে দিয়ে নিতে হবে। ভালো করে তেল আর ময়দা একসাথে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। দেখুন ময়ানটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে, এভাবে মুট করে দেখে নিলেই হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। একবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে শক্ত ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এভাবে ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে নিয়েছি 200 গ্রাম নারকেল কোড়া আর 100 গ্রাম নিয়েছি খোয়া ক্ষীর। ক্ষীরটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে। এবার দুটো আমি একসাথে মিক্স করে নেব, খোয়া ক্ষীর আর নারকেল। এটাই আমি পুর হিসাবে ব্যবহার করব। এখানে আমি আলাদা করে কোনো চিনি বা গুড় আমি দিচ্ছি না। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তো এখানে চিনি দিতে পারেন। ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে 4টে এলাচের দানা বের করে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এখন মিক্স করে দিচ্ছি। এলাচ দানা একটু দিলে বেশ সুন্দর ফ্লেভার আসে, গন্ধ ভালো হয় আর খেতেও টেস্ট খুব সুন্দর হয়, তাই এলাচ গুঁড়োটা অবশ্যই দেবেন। পুরটা এখন রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটা ভালো করে একটু মেখে নিয়ে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। তারপর আমি লেচি করে নেব ছোট ছোট করে। এখানে যেমন ছোট ছোট লুচির মতো লেচি করে লুচি, সেই রকম টাইপেরই ছোট ছোট লেচি করে নিতে হবে। এবার আমি এখান থেকে সামান্য একটু ময়দা ছিটিয়ে বেলে নেব ছোট ছোট লুচির মতো। প্রত্যেকটা লুচির আকারে গড়ে নিতে হচ্ছে। এখানে আপনারা তেল দিয়েও বেলতে পারেন। এবার একটা লুচির উপরে আমি সামান্য একটু পুর ভরে দিলাম। এবার চারিদিকে পাশে একটু জল লাগিয়ে নিতে হবে ধারে। তার উপর আরেকটা লুচি আমি বসিয়ে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। এবারে একটু আমি এভাবে মুড়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্যরকম ভাবে শেপ দিয়ে মুড়ে নিতে পারেন। দেখুন এভাবে মুড়ে নিয়েছি। বাকিগুলো আমি ঠিক সেভাবে মুড়ে নেব। এখানে আমি একটা প্লাস্টিকের
ছাঁচ নিয়েছি, আপনারা চাইলে এইভাবেও করে নিতে পারেন, ভালো ডিজাইন হয়ে যাবে এটা। তো মধ্যেখানে একটু পুর দিয়ে চেপে একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আমি এখানে চিনির রস তৈরি করব, তার জন্য এখানে 1 বাটি আমি চিনি নিলাম আর 1.5 বাটি জল দিচ্ছি। এখানে রসটা আমি খুব বেশি ঘন করব না, সামান্য একটু পাতলাই থাকবে। এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার রসটা একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। চিনির রস হয়ে গেছে, ফুটে গেছে ভালোভাবে। দেখুন আমি এখানে 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই, পাতলা একটা রস তৈরি করলেই হবে। কড়াই তেল গরম করে নিয়েছি, এখন আমি এগুলো ভেজে নেব। এখানে মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি কড়া আঁচে ভাজলে হবে না, পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। হালকা আঁচে আস্তে আস্তে এগুলো ভেজে তুলে নিতে হবে। 2 সাইড উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন হালকা একটু গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো যখন ভাজবেন একটু সময় নিয়ে ভাজবেন। আমি বাকিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলোই ভেজে নেব। এখানে চিনির রসের মধ্যে আমি এবার এগুলো একটা একটা করে দিয়ে তুলে নেব। চিনির রসে খুব বেশিক্ষণ ভেজাবেন না, দুদিকে একটু উল্টে পাল্টে নিয়ে তুলে নিলেই হবে। চিনির রস আর আলাদা করে গরম করার প্রয়োজন নেই। মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।